যে আমি কি দেখে বুঝেছিলাম যে আমার কন্যা সন্তান হতে চলেছে, যেখানে আমার মাকে দাহ করা হয়েছে। সেইখানে আমি রাত্রেবেলা গিয়ে তারপর সে আমার মধ্যেই মিশে যায়, মানে আমার মা আমার মধ্যেই মিশে যায়, মানে বলছে আমার গায়ে কাটা দিচ্ছে। হার্ট রেট সবসময় 150-এর উপরে থাকলে প্রেগনেন্সিতে একটা লাইন আসে পেটের উপর থেকে, সেই লাইনটা একদম স্ট্রেট গেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক 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 ওয়েলকাম। তো আজকে বিছানা পুরো ফাঁকা, কারণ নন্দিনী ওই ঘরে এখন ওকে দুধ খাওয়াচ্ছে। ঠিক আছে, সারা রাত্রির আমি তাও একটু ঘুমিয়েছি, নন্দিনী তো একদমই ঘুমাতে পারিনি, এখনো পর্যন্ত বসে বসে ওকে দুধ খাইয়ে যাচ্ছে। খালি ভোরবেলা টাইমটায় মা ওখান থেকে নিয়ে এখানে এনেছিল, কিন্তু থাকেনি, আবার চলে গেছে মায়ের কাছে। এখন দুধ খাওয়াচ্ছে নন্দিনী। আর এই বিছানা, এই সব জিনিসপত্র, এই দোলনা, মোটামুটি আমাদের সবকটা ঘরই এখন বাচ্চাদের রুমে পরিণত হয়েছে। এখানে আজকে বোন কাটাকাটি করছে, ওরও শরীরটা খারাপ। কি হবে আজকে লাঞ্চে? চিকেন, বিকজ আজকে সানডে। তো এখন যাব দোকানে। প্রতিদিন না দোকানে যেতে এত লেট হয়ে যাচ্ছে, কারণ ঘুম ভাঙতে চাইছে না। রাত্রেবেলা তো ঘুমটা পুরো কমপ্লিট হচ্ছে না, ঘুম ভাঙতে ভাঙতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো দোকানে যেতেও দেরি হয়ে যাচ্ছে। তো এই একটা সমস্যা হয়ে গেছে, বাট সমস্যাটাকেও এনজয় করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এই যে দেখো মাম্মাম কাঁদে, কারণ আজকে শরীরটা ওর মনে হয় ঠিক লাগছে না, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। আমি নিয়ে ঘোরাঘুরি করছি, ফিডিং করালাম ওকে, হাগিস টাগিস চেঞ্জ করালাম। কি মা? এই তো তো এখন আমি খেয়েছি হচ্ছে একটা গোলা রুটি। আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, সারা রাত জেগে আমার চোখ মুখ দেখো বসে কি অবস্থা। আর সারা রাত জেগেছি, এখনো পর্যন্ত একটু রেস্ট নিইনি। আমার এই ডান পাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। চলো দেখি রান্নাঘরের দিকে কি হচ্ছে, তারপর মাম্মামকে এসে একটু জামা টামাগুলো চেঞ্জ করাবো, মুখ টুকগুলো মোছাবো। আজকে আর স্নান করাবো না, কালকে স্নান করিয়েছিলাম। চলো, আজকে সানডে, রান্নাঘর থেকে দারুণ সেন্ট বেরিয়েছে। কি রান্না হচ্ছে? চিকেন গো, চিকেন, আবার নতুন কড়াইতে, তাই তো? এই যে নতুন কড়াই, কোয়ালিটিটা তো খুব ভালো ছিল ই করার মাটন, কিন্তু হলো না। কেননা আজকে একটু কাজের চাপ হয়ে গেল। হ্যাঁ, কাজের চাপ হয়ে গেল, আর মাটনটা ভালো পাওয়া যায়নি আজকে, ওই জন্য চিকেন হয়েছে। তো কেমন লাগছে নতুন কড়াইতে রান্না করতে? ভালো ভালো, বেশ মানে ননস্টিকটা ভালো। এটা অনেকটা বড়, তো বড় ছোট অল্প বড় হোক, বড় দেওয়া হয়েছে কারণ যখন অনেক লোকজন আসবে তখন কাজে লাগবে। তো আজকের উদ্বোধন করা হলো। আরো দুটো তিনটে এখনো রয়েছে জিনিস, সেগুলো পরপর যখন রান্না করা হবে তখন তোমরা দেখতে পাবে। ওটা হচ্ছে পুচকির তরফ থেকে ওর ঠাম্মিকে গিফট। আসলে যারা রান্না বান্না করতে ভালোবাসে তাদের এই রান্নাঘরের জিনিস গিফট করলেই বেশি মানে খুশি হয়, তাই তো? খুবই ভালো লাগে, অন্য কিছু না এইসব জিনিস। আগারোর এই কড়াইটা নর্মাল কড়াইগুলোর থেকে কিন্তু একটু আলাদা, কারণ এটা হার্ড অ্যানোডাইজ ডিপ কড়াই এবং এর মধ্যে কিন্তু রয়েছে একটা কাঁচের ঢাকনা। তাছাড়া এই কড়াইটার থিকনেস 3 mm রয়েছে এবং এর হ্যান্ডেলটা কিন্তু রিভেটেড হ্যান্ডেল। এই কড়াইটা তোমরা গ্যাস ওভেনেও ইউজ করতে পারো। কড়াইয়ের ঢাকনাটা কাঁচের হওয়ায় ওপর থেকে রান্না করার সময় কিন্তু দেখতে সুবিধা হয়। কড়াইয়ের ঢাকনাটার কারণে মাছ মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গ্যাসও কিন্তু কম পড়ে। আর 3 mm যেহেতু থিকনেস রয়েছে, তার জন্য কিন্তু কড়াইয়ের নিচে তরকারি লেগেও যায় না। তাই এই কড়াইটা ক্লিন করা কিন্তু খুবই ইজি। তোমরা চাইলে তোমাদের রান্নাঘরের জন্য এই সুন্দর আগারোর কড়াইটা কিন্তু পারচেস করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে। আমার ঘরের অবস্থা দেখ, এখনো পর্যন্ত বিছানাটা গোছানোর সময় পাইনি আমি। সকাল থেকে মাম্মামকে নিয়ে পড়েছি। এই যে এখন বসে আছে পিপির কোলে, নতুন জামা পরেছে, ফ্রক পরেছে, আবার ছোট্ট ফ্রক। গরম লাগবে না? এক্ষুনি ভিজিয়ে দেবো। হ্যাঁ, হাগিস তো পরানো নেই, লেঙ্গুর পরানো রয়েছে, পিছন থেকে তুলে রেখেছি তাই যে। থাক ও পিপির কোলে। আর এই যে আমাদের ছোটকু, ছোটকু কি হয়েছে বাবা? আসো আমার কোলে, আসো কোলে। সবাই বলছে তোমার থেকে দূরে থাকতে, আমি কি দূরে থাকবো তোমার থেকে? সবাই বলছে সিম্বার থেকে দূরে থাকবে না, আমি কি দূরে থাকতে পারি? আমি তো তাও আসবো। তো এতক্ষণ পর আমি সময় পেলাম, পূজা একটু নিয়ে বসেছে। তো আমি যাবো এখন স্নান করবো, ফ্রেশ হবো। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমার একটুও ভালো লাগছে না। এই ফাঁকে আমি একটু বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ঘর দোরগুলো তো কাকিমা এসে মুছে দিয়ে গেছে। তো এক টানা পুরো 1 মাস হতে যায়, আমার ঘুম নেই, কিছু নেই।
শরীরটা আর দিচ্ছে না, মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ফাতা ঘুরে পড়ে যাব। তাও মানে ভালো লাগছে না, থাক আর বক বক করতে, এখন যাই স্নান টান করে আসি। মানে এই অবস্থাতে আমি হাসি মুখে তোমাদের সাথে কথা বলি, অন্য কেউ বলে মনে হয় কান্নাকাটি শুরু করে দিত। সত্যি আমি কান্নাকাটিটা একটু কমই করি। তো গাইস এইমাত্র দোকান থেকে আসলাম, এসে একদম ফ্রেশ হয়ে একদম রেডি, খাবো বলে খুব জোর খিদে পেয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু অত বেলা করে দোকানে গেছি সেরকম ভাবে কিছু খাইও নি, একটা খালি কেক খেয়ে আছি। তো বাড়িতে আসতে না আসতেই যেই গন্ধটা পেয়েছি ওই ঘ্রাণেই আমার এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে। সানডে চিকেনে ছুঁচো দৌড়াচ্ছে আমার। আর আমার চোখ মুখ থেকে তোমার কি মনে হচ্ছে? ওর চোখ মুখ থেকে মনে হচ্ছে কত 7 তারিখ থেকে ওর ঘুম নেই চোখে। ঘুম নেই, আমার মাথা ঘুরছে, খালি শুধু মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, তাহলে তাই জন্য তুমি শাক পাতা খাচ্ছ এখন? কথা খাচ্ছি। এটা কি খাচ্ছো? কলমি শাক ভাজা আর এই চিকেন। আজকে সানডের দিনে তো সিম্পলি হয়। কলমি শাক। কি শাক? কি শাক এটা? ও নোটে শাক। নোটে শাকটি মুড়লো। আমার গল্প ফুরলো, আমি খেয়ে ঘুমাও। হ্যাঁ, ঘুম আমার আছে তো। এখন খাওয়াচ্ছি। নতুন কড়াইয়ের চিকেন খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে, তাই তো? তোমার কি দুটো আলু লাগবেই? এই কড়াইতে মাংস টাংস ভালো সিদ্ধ হয়েছে তো? একদম তলায় লেগে যায়নি বলো? না। মানে বেশ মোটা লাগেনি, শুধু কষাবার সময় তখন না একটু নাড়া কম হয়েছিল, তখন একটু, তাছাড়া একদম কিচ্ছু হয়নি। ননস্টিকে মানে ঠিক ভালো ননস্টিক না হলে কিন্তু লেগে যায়, তাই না? এটা বেশ ভালো করে। চল খেয়ে টেস্টটা বলে ভাই। বাবা অসাধারণ, আমি তো অবাক হয়ে গেলাম। একটা বাইক দিয়েছে এগুলা পিসি পিছন চলে যাচ্ছে। টাটা। এই যে ভিডিও করছি বলে এই ব্যাগটা দেওয়া রেখে দিল, এই ব্যাগটা কিন্তু ওর হাতে ছিল। এটার মধ্যে মামার বাড়ির জন্য আছে লাউ শাক। নাও দেখি কেমন লাগে তোমাকে এই ব্যাগটা নিয়ে। টাটা। যা। তো যেরকমটা তোমরা দেখলে, বোন তো চলে গেল। অ্যাকচুয়ালি বোন ওর বাড়ি যায়নি, মামার বাড়িতে গেছে, কারণ কালকে সকালে ও ডাক্তার দেখাতে যাবে, ওখানে ডাক্তার দেখাতে যাবে, টেস্ট করাতে যাবে, তাই জন্য বোন ডাইরেক্টলি মামার বাড়িতে গেল। এবার মামার বাড়ি থেকে এখানে আসবে কি আবার গোবরডাঙ্গায় চলে যাবে সেটা এখনো ও নিজেই কনফিউজ। তো যাই হোক, এতদিন বাড়িতে ছিল, ভরা ছিল, চলে গেল, আবার ফাঁকা হয়ে গেল। আর এখন নন্দিনী এখন মাদের ঘরে ঘুমাচ্ছে। মোটামুটি 2-3 ঘন্টার একটা ঘুম দিয়েছে, যেটা ওর শরীরের জন্য খুব প্রয়োজনীয় ছিল। দেখো রাত্রেবেলা আমি একটু হলে ঘুমিয়ে নিই, নন্দিনী ঘুমাতে পারেন। তো এখন ও আছে মায়ের কাছে, আমার মেয়ে আছে মায়ের কাছে, আর নন্দিনী একটু রিল্যাক্সে ঘুমাচ্ছে। কিন্তু কতটা রিল্যাক্সে ঘুমাবে, ফোনে কেঁদে উঠছে আর ওরও ঘুমটা ভেঙে যাচ্ছে। যাই হোক, আমি এখন সবাই বসে এখন এডিট করছি, কিছু প্রমোশন ভিডিও ছিল ওগুলোর এডিট বাকি আছে, ওগুলো এডিট করতে হবে। তো কাজটা সেরে নিই, তারপর নন্দিনী উঠলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বলেছিলাম ঘুম থেকে উঠলে তোমাদের সঙ্গে দেখা করাবো। তো এখন হচ্ছে বার্পিং করানো হচ্ছে, বার্প তোলানো হচ্ছে। ওর ঠাম্মি অনেকভাবে চেষ্টা করেছে, পারেনি, তো আমি বললাম আমাকে দিয়ে যাও না, শেষ পর্যন্ত আমি নিয়ে বসেছি। তুলেছে? ঘুমিয়ে পড়ছে তো। না, এটা না করে ঘুমালে অস্বস্তি হয় ওর। কত কষ্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আগের দিন বলেছিলাম একটা পোস্টে যে আমরা বুঝতে পেরেছিলাম আগে থেকে যে আমাদের পুচকি হবে, তো সেটা কিভাবে বুঝেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ইনি কোলে থাকলে সেটা পসিবল নয়। তো ওটা বসে করতে হবে, যেহেতু ইম্পর্টেন্ট একটা জিনিস। এই হচ্ছে আগে বাপটা তুলি ঢেকুরটা তোলাই, তারপরে হচ্ছে আসছি। হ্যাঁ আচ্ছা, ওকে বাপ তোলা। আর ওর বাপ একটা জিনিস করেছে আজকে। ওর বাপ কি করেছে? ওর বাপ করেছে সেই আমুল কুল হয় না, ওটা আমি ঘরে বানিয়েছি আমার বউয়ের জন্য, যেটা ও খাবে না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে না, দুধের কালারটা ঘন হয়েছে। আর খেতেও আমার মনে হচ্ছে দারুণ হবে। আমি করেছিলাম নন্দিনীর জন্য, যে ও দুধ খায় না, আমি ওকে, না সত্যি কথা, এবার আমি ওকে বিভিন্ন রকম ভাবে দুধ খাওয়ানোর চেষ্টা করি। আগের দিনও করেছিলাম, ও খায়নি। সত্যি কথা বলবো, কি বলো?
ওর বন্ধু গাড়ি কিনেছে, পার্টি দেবে, তো সেখানে ও কুল খাওয়াবে সবাইকে। ঠিক আছে। আর আমার নামে দিচ্ছে। আমি দুটো জিনিস খেতেই পাচ্ছি না, আমার এখন সেই আগের মতো আবার শুরু হয়েছে গ্যাসে। প্রেগন্যান্সির আগে যেটা ছিল তাই তো? হ্যাঁ, প্রেগনেন্সি কতদিন আমি খুব ভালো ছিলাম, কোনো গ্যাস অম্বল ছিল না, ওই জন্য রোজ নিত্য নতুন খাবার বানাতাম আর খেতাম, তোমরা তো দেখেছো। এখন আবার সেই গ্যাস না, সরি অম্বল, আমার গ্যাসের প্রবলেম না, অম্বলের প্রবলেম। ওর বাপটা তুলে নিক, তারপর বলা হবে যে কিভাবে ও বুঝতে পেরেছিল যে ওর বেবি গার্ল হবে। তো আমাদের মাম্মামকে দেখতে কে কে এসছে দেখো। এই শুভম কাকা, এই কাকিমা এসছে ফার্স্ট টাইম আজকে আমাদের বাড়িতে। কাকিমা হয়ে গেলে সেটা কবে হয়ে গেছে? একবার আর এই যে এটা হচ্ছে শুভমের ভাগ্নি। তুই এত ও হচ্ছে এত কিন্তু চুপচাপ থাকে না, ওই সিম্বার ভয় একদম জড়ো সড়ো মেরে বসে আছে। না সিম্বা অ্যাকচুয়ালিতে কি বলতো, মেয়েদের দেখলে অত চেল্লায় না। হ্যাঁ, আর ওই যে ওখানে মাম্মামকে মা রেখেছে ওখানে। বাড়িতে কেউ না কেউ আসতেই চলেছে, বেশ ভালো লাগছে। রোজ কেউ না কেউ আসছে, ভালো লাগছে দেখতে। কেমন লাগছে প্রথমবার এসে? দারুণ লাগছে না? চলো। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি কি দেখে বুঝেছিলাম যে আমার কন্যা সন্তান হতে চলেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিছু প্রশ্ন করেছিলে, সেগুলোর অ্যান্সার দাও, মানে ক্লিয়ার করবো জিনিসগুলো। এখন ব্যাকগ্রাউন্ডে মশারি ঝুলছে কারণ মাম্মা ঘুমাচ্ছে ওর জন্য। তো এগুলো একটু, আর নয়েজ টয়েস যদি আসে সেগুলো একটু ইগনোর করো। তো শুরু করি। তো ফার্স্টে কিছু স্বপ্ন দিয়ে শুরু করি। মানে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি অনেক রকমের স্বপ্ন দেখতাম, অত মানে এই জিনিসগুলোকে তো আমি অত গা করতাম না, এই জিনিসগুলো আমি অত সিরিয়াসলি নিতাম না যে এরকম হয় বা কিছু। তো আমরা দীঘা ঘুরতে গেছিলাম জানো। তো তার আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তার আগে না, তার অনেক দু মাস মতো আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে যেখানে আমার মাকে দাহ করা হয়েছে সেইখানে আমি রাত্রেবেলা গিয়ে মানে সেখানে একটা ঘাট মতো রয়েছে, সেখানে আমি বসে কান্না করছিলাম খুব। তো সেখানে আমার মা এসে আমার মাথায় হাত বোলাচ্ছিল, এরকম টাইপের আমি একটা স্বপ্ন দেখেছিলাম। তারপর সে আমার মধ্যেই মিশে যায়, মানে আমার মা আমার মধ্যেই মিশে যায়, কান্না করছিলাম খুব। আর তখন আমার মাথায় হাত বোলাচ্ছিল, বোলাতে বলতে মিশে যায়, মানে বলছে আমার গায়ে কাটা দিচ্ছে। এগুলো তোমাদের কাছে ভুগরুমি মনে হতে পারে বা ফেক মনে হতে পারে, কিন্তু আমি জিনিসগুলো করেছি, মানে যার সাথে হয় সেই বোঝে। তো আমি দেখার পর সৌরভকেও বলেছিলাম যা কিছু দেখি বা যা কিছু হয় আমার সাথে, সেগুলো আমি সৌরভের সাথে শেয়ার করি। আমি কোনোদিন ফেসবুকে, মানে কোনোদিন ভিডিওতে কিছু বলি না, কারণ এই জিনিসগুলো আমার অত মনে হয় না যে সত্যি হয় বা কিছু, আমার অত মনে হয় হতো না, কিন্তু এখন হয়। তো যাই হোক, তো তারপর আমরা দীঘা ঘুরতে যাই, দীঘা থেকে ঘুরে আসি। তারপর আমরা ঘুরে আসার একদিন না দুদিন পরে ছিল হচ্ছে জন্মাষ্টমী। তো তখন আমি টেস্ট করি, এবং প্রেগনেন্সি টেস্ট, তখন সেটা পজিটিভ আসে। তো তারপরে পজিটিভ আসার একদিন পরে মানে রাত্রেবেলা আমি একটা স্বপ্ন দেখি যে হচ্ছে এই প্রেগনেন্সিতে নাকি সাপের স্বপ্ন দেখলে বোঝা যায় যে ছেলে হবে মেয়ে হবে, এটা বোঝা যায়। অনেকে বলে যেমন কালো সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, সাদা সাপের স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়, আরো অনেক ধরনের নানান ধরনের জিনিস আছে। এই জিনিসগুলো তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, তারপরে অনেকের মুখেও শুনতে পারবে। এই জিনিসগুলো অতটাও কতটা মানে সত্যতা আছে আমি ঠিক জানি না, কিন্তু আমি তবে সাদা একটা সাপের স্বপ্ন দেখেছিলাম। মানে সাপটা ছিল অন্য ধরনের, মানে নর্মাল যেমন সাপ হয় ওরকম না। রাত্রেবেলা নাম নিচ্ছি মহামনসা। তো যাই হোক, মানে সাপটা ছিল কেমন যেন সেই বাঁশপাতা মাছ বা তরোয়াল মাছ আমরা যেগুলো বলি, একদম চ্যাপ্টা সোনালি রং, এই সোনালি বলছি রূপালি কালারে, একদম চকচকে ওরকম ছিল সাপটা দেখতে। আর একদম পূর্ণিমা রাত্রে একদম আমি দেখেছিলাম জিনিসটা, আমি অত বুঝিয়ে বলতে পারছি না। তো যাই হোক, ওরকম একটা স্বপ্ন দেখেছিলাম। তো সেটা মানে দেখার পরে আমার মনে হয়েছিল যে আমার মেয়ে হতে পারে, কারণ এই জিনিসগুলো শুনেছি আমি। আর যখন আমি প্রেগনেন্ট জানতে পেরেছি তারপর থেকে আমি জিনিসগুলো খুব সার্চ করতাম যে মেয়ে হবে না ছেলে হবে, এগুলো যেগুলো সবার মনে থাকে যে কি দেখে বোঝা যায় যে ছেলে হয় না মেয়ে হয়। তো তারপরে এবার হচ্ছে আমার মেডিকেল দিক দিয়ে আমি বলি, এগুলো কতটা সত্যতা আছে আমি জানি না, তবে যেগুলো দেখলে বোঝা যায় যে ছেলে হয় না মেয়ে হয় সেইগুলো আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি। অনেকের মুখে মুখে শুনেছি যেগুলো, সেগুলোই বলছি। তো ফার্স্ট হচ্ছে ফিটাল হার্ট রেট, মানে হার্ট রেট সবসময় 150-এর ওপরে থাকলে
হচ্ছে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার প্রথম থেকেই ছিল হচ্ছে 161 ছিল ফার্স্ট যখন ইউএসজি করি সেটাতে, তারপর থেকে কোনো সময় 150-এর নিচে নামেনি। এটা কিন্তু ভুলও হতে পারে, অনেকের 150-এর উপরে থেকেও ছেলে সন্তান হয়, ঠিক আছে। হ্যাঁ 123, ওটা তো লাস্টে, ওটা একদম মানে হওয়ার সময়, সেটা না। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে দেখলাম, আমি রিপোর্ট নিয়ে বসে আছি, সমস্তটাতে 150-এর মধ্যেই রয়েছে, ঠিক আছে, নিচে নামেনি। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সিতে একটা লাইন আসে পেটের উপর থেকে, সেই লাইনটা একদম স্ট্রেট গেলে নাকি ছেলে হয়। আর নাভির কাছে এসে একটু বেঁকে গিয়ে তারপর যদি সোজা যায় তাহলে নাকি মেয়ে হয়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, আমি সবসময় আয়নাতে দেখতাম আর সৌরভকে বলতাম আমার মা হতে পারে, মেয়ে হতে পারে। তো এগুলো দেখে আমার খুব মনে হতো, আবার যখন ভিডিও দেখতাম বা লোকের মুখে শুনতাম যে আমার এটা হয়েছে, তাও হচ্ছে আমার মেয়ে হয়নি, মানে এগুলোর কোনো সত্যতা নেই, ঠিকঠাক কোনো কিছুই হয় না। কিন্তু আমি মিলিয়ে এখন বুঝতে পারছি যে সবকিছুই কিন্তু আমার মেয়ের দিকেই গেছে, স্বপ্ন দেখা থেকে শুরু করে সবকিছু হিন্টস কিন্তু আমাকে দিয়েই গেছে। তো তারপর থার্ড হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তোমার প্লাসেন্টার পজিশন কি ছিল। তো আমার প্লাসেন্টার পজিশন ছিল কিন্তু পস্টেরিয়র। তো এন্টেরিয়র থাকলে নাকি ছেলে হয়, পস্টেরিয়র থাকলে নাকি মেয়ে হয়। আবার অনেক জায়গায় শুনি পস্টেরিয়র থাকলে ছেলে হয়েছে, এন্টেরিয়র থাকলে মেয়ে হয়েছে। এগুলো অতটাও আমি বারবার বলছি, কোনো সেরকম ভাবে সত্যতা নেই। আমার সাথে হয়েছে, অনেকের মুখে শুনেছি, জিনিসগুলো মিলে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর 4 নম্বর আরেকটা জিনিস দেখে বোঝা যায় যে বেবি বাম্পটা কেমন হয়। অনেকের মানে ফুলের মানে লম্বা হয়ে নিচের দিকে একটু হালকা ঝুলে যায়, সেটা হলে নাকি ছেলে হয়। আর অনেকের পুরো গোল হয়, গোল হলে নাকি মেয়ে হয়। আমার কিন্তু তোমরা যারা ভিডিও দেখেছো বা দেখোনি, একবার দেখে নিও আগের ব্লগগুলো বা আমার রিলসগুলো, দেখবে আমার কিন্তু বেবি বাম্পটা পুরো গোল ছিল। তো এইটা দেখে নাকি বোঝা যায় যে মেয়ে হয় নাকি ছেলে হয়। তো আমি যা জানি সেইটুকুই বললাম তোমাদেরকে। আর স্বপ্ন দেখার কথা তো বললেই দিলাম, এগুলো আমার সাথে ঘটেছে। প্রায় আমি অনেক রকম স্বপ্ন দেখতাম মায়ের, মানে কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি আর সেরকম কিছু দেখি না। আর সেরকম অতটাও আমার মানে মনেও আসছে না, আমি কেন জানি না। আগে যেমন মানে ভিডিও বলো বা লোকের সামনে আমি কান্নাকাটি খুব একটা করি না, তোমরা এতদিন দেখে বুঝেই গেছো আমাকে সবসময় হাসি মুখেই কথা বলি। কিন্তু এমনি রাত্রেবেলাটা তো সম্পূর্ণ আমার থাকে, তো তখন আমার মায়ের কথা মনে পড়লে কান্নাকাটি করি। তো এখন আমার মেয়ে আসার পর থেকে এখনো সেই জিনিসটা আমার মধ্যে হয়নি, ঠিক আছে। তো আমার জানি না, এরকম নাকি বলতে নেই সবসময়, তো এটা ক্লিয়ার করা ছিল, তাই আমি বলে দিলাম তোমাদেরকে। আর তোমাদের যাদের আরো যদি কোনো কিছু জানার থাকে আমার থেকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি বলবো। তো এইটুকুই ছিল আমার বলার, আর এইটুকুই আমার যা আমি অ্যাবজর্ব করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। যেমন এই সাপের স্বপ্ন বা আদার্স অন্য কোনো স্বপ্ন দেখলে সত্যি হয় কিনা বা হয়েছে কিনা, সেগুলো জানাতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু এটা কোনো গল্প বকিনি, আমার সাথে জিনিসটা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। তো এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো।